মার খেয়েছে, ফুল টুল অত নয়। হাতা নিচ্ছি, ভিজে গেলে না লাগবে নি হাতা আমি কতজনকে মেরেছে দীপঙ্কর কই? আচ্ছা আচ্ছা, কতজন আহত হয়েছে? জেনেছি, বারবার বলেছি, বিধানসভায় তুলেছি। আমরা তো মুখ্যমন্ত্রী দাবি করেছিলাম যে 163 ধারা জারি করেছেন কেন, ইন্টারনেট বন্ধ কেন? আজকেও তো 5টা ওয়ার্ড বন্ধ রেখেছে। আমরা সাইডিয়াতে এসেছি, আমাদের আটকানো যাবে না। অপরাধটা কি? হিন্দু তো, ওর মাথা তো মোবাইল ঢুকে যাচ্ছে। ওরা ভয় করবে না, তোমরা আমার সাথে চলো কলকাতায়। কেন করেনি? এই যে পঙ্কর, এদের সমস্ত নিয়ে যাবে। তোমাদের মোট আহত হয়েছিল 10 জন, তো 10 জন 12 জন খারাপ অবস্থা হয়েছে। নানা ফ্লাশ আসছে, 12 জনের অনেকে পালিয়ে আছে। ওই আমাদের দিদিগুলো হ্যাঁ ঠিক আছে, দিদি আছে তো, সবাই মহিলারা বাড়ি ছেড়ে এসছিল। তুমি 8 জনকে বিজেপির পক্ষ থেকে আমরা সাহায্য করেছি, প্রত্যেককে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইন্দ্রনীল তোমাকে দিলাম। তুমি সামান্য সাহায্য আর তোমাদের লিগাল সাপোর্ট, মামলা টামলার কপি তোলা। এখানে জিএস জগন্নাথবাবু আছেন, এমএলএ অনুপ শাহ আছেন, ধ্রুব শাহ আছেন। মামলার কপি তুলে সিউড়ি কোর্টে, আমাদের এটা সিউড়ি কোর্টে হচ্ছে, সিউড়ি কোর্টে আপনারা দেখে নেন। যদি এখানে অসুবিধা হয় আমরা হাইকোর্টে আপনাদেরকে মাথায় দিবি। শক্ত আছে সবাই তো, হ্যাঁ শক্ত থাকতে হবে। এভাবে হিন্দুদের মার খাওয়া চলবে না। তোমার গ্রামের ফুল সাপোর্ট তোমাকে দিচ্ছে, ওয়ার্ডের ছেলেরা। এত ভয় পাবে? যা লাগে সব পাঠাবো আমরা, গোটা গেরুয়া করে দেবো। কোনো অসুবিধা নেই, সব ভয় টয় পাওয়ার কিছু কারণ। আরে কর্ম বেল করাবো আমরা। ধ্রুববাবু, অনুপ শাহ, জগন্নাথ চ্যাটার্জি আছে, আর কলকাতায় আমি আছি, আমাদের নেতারা আছে, স্টেট প্রেসিডেন্ট আছে, আমরা সবাই আছি। কোনো চিন্তা করবেন। আমাদের তো মার খাচ্ছে, আমার গাড়ি তো ভেঙে দিয়েছে, ওয়ার্কশপে আছে, আমি তো অন্য গাড়িতে চলি। আমার গাড়ি ভেঙেছে, 50 জন এমএলএর উপর ডান্ডা মেরেছে, কর্মীদের মার খেতে দিয়ে। কালকে নিখিলদের গাড়ি ভেঙেছে। আজকে দিলীপদা তার এমপি ল্যাড উদ্বোধন করতে গেছিল, তাকে অশ্রাব্য গালিগালাজ করেছে মহিলা কর্মীদের সামনে রেখে। যত উত্তপ্ত করবে, যত কাটবে, তত বাড়বে। আমরা হিন্দুর বাচ্চা। শাঁখ বাজান ঢুকলেই শাঁখ বাজান, শাঁখ বাজান ঢুকলেই। যত মন্দির আছে চেয়ে নিবেন, মাইক সেট পাঠাবো। নমস্কার, ভালো থাকবেন। একেবারে গীতা পাঠ করুন, নামহট্ট করুন, হনুমান চল্লিশা করুন, হিন্দু জাগান। জনতার জাগরণ, মমতার বিসর্জন হবেই। আমি আপনাকে বলে গেলাম, বিসর্জন হবেই। শুধু শক্ত থাকবেন, মাথা নিচু করবেন না। জনতার জাগরণ, মমতার বিসর্জন। শক্ত থাকুন, মাথা নত করবেন না। আমরা হিন্দুর বাচ্চা। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচ আটার কোনো সুযোগ নেই, পাঁচ আটতে আসেনি। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। দর্শক, আপনারা ভিডিও দেখছেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এবার পয়েন্টে আসি। যেখানেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, যেখানেই হিন্দুদের উপরে মারধর হচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, শুভেন্দু অধিকারী সেখানেই পৌঁছে যাচ্ছেন। গতকালকেও গিয়েছিলেন বীরভূমের সাঁইতিয়া। বীরভূমের সাঁইতিয়াতে
যে ঘটনা ঘটেছে দোলের দিন, অর্থাৎ হোলির দিন শিবের আরাধনা হচ্ছিল, সেখানে এই পাথরবাজি হয়েছে। আপনারা তো দেখতে পেয়েছেন, পুরো ভিজুয়ালটা দেখতে পেয়েছেন তো। দেখুন পাথরবাজি করছে। সব থেকে অবাক করেছে যেটা, পুলিশ সেখানে রয়েছে। আমি ভালো করে খেয়াল করলাম, দেখলাম কয়েকটা পুলিশ এখানে আছে। পুলিশের সামনে পাথরবাজি করছে। কারা করছে? মাথায় টুপি পরে। আর কারা করছে এটা? এটা কি হিন্দুরা করছে? যেখানে শিবের আরাধনা হচ্ছে সেখানে কি হিন্দুরা এগুলো করবে? পাথরবাজি করবে? বন্ধ করার চেষ্টা করবে? নিশ্চয় করবে না। কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পেয়েছেন কারা পাথরবাজি করছে, এবং ছোট ছোট বাচ্চারা, তাদেরও নামিয়ে দেওয়া হয়েছে। দেখুন পুলিশ সামনে, পুলিশ কি করছে? পুলিশ কি করছে? কয়েকদিন ধরে সেখানে ইন্টারনেট বন্ধ। শুভেন্দু অধিকারী কোনো খবর পাচ্ছিল না বা কোনো ভিজুয়াল সেখান থেকে আসছিল না। ইন্টারনেট বন্ধর কারণে শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছেন সেখানে গিয়ে যারা ওখানে আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং দেখলেন তো খুলে দেখিয়েছেন, একজন যুবক শার্ট খুলে দেখিয়েছেন যে কিভাবে তাদেরকে মারধর করা হয়েছে, এবং বিজেপির তরফ থেকে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করেছেন, এবং হাইকোর্টে লড়ার জন্য, লোকাল যে কোর্ট আছে সেখানে লড়ার জন্য বলছেন। যদি হাইকোর্টের কোনো প্রয়োজন পড়ে আমরা আছি, আমরা সাপোর্ট দেবো। দর্শক আমি যেটা বলি, শুভেন্দু অধিকারী যেটা বললেন, আমরা হিন্দুর বাচ্চা, হিন্দুরা কি এইভাবেই মার খেয়ে যাবে? হিন্দুরা কি এইভাবেই মার খেয়ে যাবে? এরকমই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের? তবে আমি যেটা বলবো, হিন্দুরা জেগেছে। শুভেন্দু অধিকারী একটা কথা বললেন যে ওরা যখনই আসবে তখনই শাক বাজান, হুমায়ুন চাল্লিশা পাঠ করুন, লড়তে হবে, পালিয়ে গেলে চলবে না, ওদের সঙ্গে লড়তে হবে। আমার গাড়িও ভাঙচুর করেছে, শুভেন্দু অধিকারী যেটা বললেন। তবে দর্শক 2026-এ তো ইলেকশন চলে এসছে, আর এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। যত এরকম অত্যাচার করবে তত মমতার বিসর্জন হবে। দিলীপ ঘোষ গতকালকে গিয়েছিলেন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে, সেখানে দিলীপ ঘোষকে গালিগালাজ করা হয়েছে। দিলীপ ঘোষের পিছনে মহিলা নামিয়ে দেওয়া হয়েছে, তোলামলি মহিলাদের নামিয়ে দেওয়া হয়েছে। ভাবুন একবার। পয়েন্টে আসি দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন, দুনিয়ার হিন্দু এক হতে হবে, না হলে পালাতে হবে এই বাংলা থেকেও। বাংলাদেশের পরিস্থিতিটা দেখেছেন না, সেই সেম বাংলাদেশ কালচার এখানেও তৈরি হয়ে যাবে, হয়ে গিয়েছে। 2026-এ যদি সরকার চলে আসে তাহলে সেম বাংলাদেশই হবে পশ্চিমবঙ্গটা। পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। তবে আমি যেটা বলবো, আপনারা জানেন যে 2021-এ ইলেকশনের পরে, ভোটের রেজাল্ট বেরোনোর পরে যারা বিজেপির নেতাকর্মী ছিল, নিচুতলার বুথ লেভেলের বুথ কর্মী হিসেবে যারা কাজ করছিল, এজেন্ট ছিল, তাদের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে মারধর করা হয়েছে, কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা কয়েক বছর পর্যন্ত তারা বাড়ি ঢুকতে পারেনি। এই যে শুভেন্দু অধিকারী যে কাজটা করছে, যেখানে হিন্দু আক্রান্ত হচ্ছে, বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছে, অসুবিধায় ফেলানো হচ্ছে, সেখানে ছুটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভাবুন বীরভূম কোথায়, কোথায় বীরভূম, কোথায় কলকাতা, সেখানে ছুটে গিয়েছেন। কারণ ওখানে এই ঘটনার কারণে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। 4-5টা ব্লকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এইসব ভিজুয়াল ভাইরাল না হয়, ওখান থেকে বেরোতে না পারে, কোনো খবর না আসে। শুভেন্দু অধিকারী তার জন্য চলে গিয়েছেন। ভাবুন বীরভূম কোথায় আর কলকাতা কোথায়, সেখান থেকে শুভেন্দু অধিকারী চলে গিয়েছেন বীরভূম সারথিয়াতে। মানে যেভাবে হিন্দুদের পাশে বা বিজেপি কর্মীদের পাশে শুভেন্দু অধিকারী দাঁড়ানোর চেষ্টা করছেন, দাঁড়াচ্ছেন, এইভাবেই বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী, যারা নেতা আছে উপর লেভেলের, তাদের দাঁড়ানো উচিত। যেখানেই বিজেপি কর্মী আক্রান্ত হবে, যেখানে বিজেপি কর্মীদেরকে অসুবিধায় ফেলা হবে, সেখানে ছুটে যাওয়া উচিত। আর না হলে বিজেপির যারা কর্মী আছে, সাধারণ কর্মী বুথ লেভেলের, তারা কোথায় যাবে? তারা কাদের দেখে লড়াইটা করবে? নেতারাই যদি ঠিক না থাকে, নেতাকে যদি পাশে না পান, তাহলে লড়াইটা কি করে করবে বলুন? শুভেন্দু অধিকারী যেভাবে আগাচ্ছে হিন্দুদের নিয়ে, হিন্দুরাই একমাত্র পারে এই রাজ্যের পরিবর্তন করতে। একটা কমিউনিটির মানুষ, তারা যে এতটা বোকা হয়ে আছে যে ওই ভোটটা তোলামলি পার্টিকেই দেবে। তাই হিন্দুদেরকে ডিসিশন নিতে হবে, হিন্দুদেরাই পারে একমাত্র এই রাজ্যের পরিবর্তন করতে। যদি পরিবর্তন হয়, হিন্দুরা যদি পরিবর্তন করে, শুধু হিন্দুদের যে উপকৃত হবে এটা না, আমার ধারণা যে মুসলিম যারা আছে তাদেরও উপকার হবে।
দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।